ইনশাআল্লাহ 30 অগাস্টের মধ্যে দেশে 1 জুলাই থেকে 5 অগাস্ট পর্যন্ত আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল। 31 অগাস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে। আমাদের মন্ত্রণালয়ে যারা আছেন তারা দিনে রাতে কাজ করছেন, 4টা 9টা এবং 10টা পর্যন্ত কাজ করছেন। আমাদের মতো করবো, কিন্তু এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের এখতিয়ারাধীন বিষয় না, আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে। আমরা বিশ্বাসী 31 অগাস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে। বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে। সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি। মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি, অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন, টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন। ওনার বাবা আপনারা সবাই চিনেন, ব্যারিস্টার ইশতিয়াককে। তো এর থেকে আপনারা বুঝে নেবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি, কোয়ালিটি ইন্টিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি। তারা আপিল আনন্দের সাথে বলছি, কারণ যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিভি আছে, আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি। সকল বিচার বিভাগীয় কর্মকর্তা এবং তাদের পরিবারের সদস্যদের দেশে বিদেশে অবস্থিত স্থাবর অস্থাবর সম্পত্তির হিসাব বিবরণী আগামী 10 কর্মদিবসের মধ্যে দাখিল করার নির্দেশ দিয়েছি।